আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভাবমূর্তি পুনরুদ্ধারে আমাদের এখনই সুযোগ, আহ্বান সিএসি। খুলনা মহানগরে 10 মাসে 26 হত্যাকাণ্ড, রহস্য উদ্ঘাটনে পুলিশের সফলতা। গোলামি নয়, আজাদি চাই আমরা, নাহিদ ইসলামের দৃঢ় প্রত্যয়। প্রাকৃতিক দুর্যোগে কাবু চীন নেপাল সীমান্ত, ভয়াবহ বন্যায় ভাসছে চারপাশ। চীন যোগাচ্ছে আকাশ প্রতিরক্ষা, তেল দিয়ে দেনা শোধ করছে ইরান। অর্থের খেলায় রেকর্ড আইপিএলের, ব্র্যান্ড ভ্যালু এখন $18.5 বিলিয়ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন স্পষ্টভাবে বললেন, বিগত নির্বাচনের পর পুলিশের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং নতুন করে বিশ্বাসের আসনে বসতে এটাই একমাত্র সুযোগ। তিনি বলেন, আমাদের প্রশাসন ও পুলিশ বাহিনী তাদের ইমেজের ব্যাপারে খুবই সচেতন। ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সিইসি আরও জানান, যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত থাকবেন তাদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন, মানুষের সম্মান ও শ্রদ্ধা অর্জনের জন্য চেষ্টা করুন। হারানো বিশ্বাসকে পুনরুদ্ধার করতে হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সরকারি কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই আন্তরিক হলে আমরা পারব নতুন করে বিশ্বাসের জায়গা তৈরি করতে। তিনি আরও বলেন, আমি প্রমাণ করতে চাই বা আপনাদের মাধ্যমে তাদের কাছে বার্তা পাঠাতে চাই, আমরা 91, 96, 2001 সালে যেমন সফল হয়েছি এবারও ইনশাল্লাহ আমরা তা করতে পারব। মঙ্গলবার 8 জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন। আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাফ ওয়ে থ্রু, অর্ধেক পথ গেছি। কিন্তু অধিকার প্রতিষ্ঠা নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই হচ্ছে সুযোগ। খুলনা মহানগরে অপরাধের ছায়া এখনও দৃশ্যমান। সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত 10 মাসে এই শহরে ঘটে গেছে 26টি হত্যাকাণ্ড। এর মধ্যে 2টি হত্যাকাণ্ডের মরদেহ নদীতে ভেসে আসায় এই ঘটনাগুলো নৌপুলিশের তদন্তের আওতায় এসেছে। তবে বাকিদের মধ্যে 22টির রহস্য উন্মোচন করেছে মহানগর পুলিশ এবং আসামিদের আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে অনেক হত্যাকাণ্ড রহস্য উন্মোচিত হয়েছে। আরও 2টি মামলার তদন্ত চলছে। আশা করছি শিগগিরই তার সমাধান হবে। মঙ্গলবার 8 জুলাই দুপুরে কেএমপির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুলিশের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানান। গত 10 মাসে টোটাল 26টা হত্যাকাণ্ড হয়েছে। এখানে 26টার মধ্যে দুইটা লাশ আমাদের নদীতে ভেসে এসেছিল। এই যেহেতু নৌপুলিশ আছে এখানে, নৌপুলিশ এই 2টা মামলা তদন্ত করছে। বাকি যে 24টা হত্যাকাণ্ডের মামলা, এই মামলাগুলোর মধ্যে 2টা বাদে, 24টার মধ্যে 2টা বাদে 22টা ঘটনার ডিটেকশন হয়ে গেছে। তার মানে জাতীয় নাগরিক পার্টির এসসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, ছাত্রলীগের শাসনতার রাতে নির্যাতনার নিপীড়নে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। তিনি আরও যোগ করেন, শহীদ আবরার থেকে শুরু করে শহীদ আবু সাইদ, শহীদ ইয়ামিন, সবার জন্য আমাদের রাজনৈতিক স্বপ্ন ও আশা জাগ্রত। বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। নাহিদ ইসলাম বলেন, আমরা জানি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করছি। যদি আবার কেউ কোনো রাজনৈতিক দল বা পক্ষ সেই আধিপত্যের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, গোলামি নয়, আমরা চাই আজাদি। ভারতের গোলামি থেকে মুক্তি পেয়েছি, এখন আমাদের স্বাধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। মঙ্গলবার 8 জুলাই বিকেল 3টার দিকে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন। সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই আমরা। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে
সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। মৌসুমী বর্ষণের অপ্রত্যাশিত রূপে তিব্বতের ভোতে কোসি নদীর জলপ্রবাহ অপ্রতিরোধ্য রূপ ধারণ করেছে। শক্তিশালী বন্যা ছড়িয়ে পড়েছে, যা শুধু জলজট সৃষ্টি করেনি, বরং চীনের সঙ্গে নেপালের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ রাস্তাও ভেসে গেছে। সেই সঙ্গে নিখোঁজের সংখ্যা ছুঁই ছুঁই করছে হাজারের কোঠা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, হিমবাহী হ্রদের পানি উপচে পড়ার কারণে এই বিপর্যয় ঘটেছে। যদিও গত ২৪ ঘণ্টায় খুব বেশি বৃষ্টিপাত হয়নি, তবুও হ্রদের অপ্রতিরোধ্য জলের চাপই প্রাকৃতিক বিপর্যয় ডেকে এনেছে। নেপালে অন্তত ১৮ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৬ জন চীনা শ্রমিক এবং ৩ জন পুলিশ কর্মী রয়েছেন বলে জানিয়েছেন নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। চীনে এই সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে। এর সঙ্গে ভেসে গেছে ৮টি ইলেকট্রিক গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টও। বিশেষ করে চীন নেপালকে সংযোগ করে থাকা ফ্রেন্ডশিপ সেতু ভেসে যাওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রয়টার্সের রিপোর্ট বলছে, এই দুর্ঘটনা অর্থনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। গত কয়েকদিন ধরেই চীন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। মৌসুমী ঝড়ের আশঙ্কা বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছে পর্যবেক্ষকরা। সম্প্রতি ইরানের উপর চীনের সামরিক সহায়তার খবর উঠে আসছে এক নতুন দিক থেকে। দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পর এখন নতুন এক শক্তির সন্ধান পাচ্ছে ইরান। চীনের থেকে আসা সারফেস টু এয়ার মিসাইল, ব্যাটারি ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে বলে জানিয়েছেন একাধিক আরব কর্মকর্তা। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এক কর্মকর্তা জানান, এই প্রতিরক্ষা ব্যবস্থা চীনের কাছ থেকে ইরান পাচ্ছে। তবে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে বা এর প্রকৃত সংখ্যা সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি তারা। যুদ্ধের পরই বেইজিং দ্রুত এই সরঞ্জামগুলো পাঠানো শুরু করে। উল্লেখ্য, এই সামরিক সরঞ্জামের জন্য ইরান মূলত তেল দিয়ে চীনের অর্থ পরিশোধ করছে, অর্থাৎ ইরানের অস্ত্রের বদলে চীন তেল নিচ্ছে। চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক। যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী ইরানের প্রায় ৯০% তেল এখন চীনে যায়। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের তেল ক্রয় চালিয়ে যাচ্ছে। দুরন্ত স্পন্দনে এগিয়ে চলেছে ভারতের প্রিয় ক্রিকেটের মহারণ আইপিএল। প্রতিটি সূচকে যেন নতুন করে লেখা হচ্ছে এক বিস্ময়কর অধ্যায়। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড মূল্য এখন দাঁড়িয়েছে ঐতিহাসিক ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার, একটি অপ্রতিরোধ্য অঙ্ক যা দিন দিন আরও বেশি করে চোখে পড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি জানাচ্ছে, এই টুর্নামেন্টের ব্যবসায়িক মূল্য প্রায় ১২.৯% বেড়ে গেছে। তাই এখনকার হিসাব বলছে আইপিএলের অর্থমূল্য বিশ্বের অন্যতম শীর্ষে দাঁড়িয়ে। বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ বিশাল ২,২৫,৯৩৪ কোটি টাকার বেশি। এই বিপুল মূল্যের পেছনে রয়েছে ক্রিকেটের প্রতি আবেগ, অর্থনৈতিক শক্তি এবং বিভিন্ন সুযোগ সুবিধার সমন্বয়। গত এক বছরে আইপিএলের স্ট্যান্ড আলোন ব্র্যান্ড ভ্যালুও বেড়ে ১৩.৮%, যা এখন ৩.৯ বিলিয়ন ডলার। আরও চমকপ্রদ খবর হল, বিসিসিআই 4টি অ্যাসোসিয়েট স্পন্সরশিপ স্লট মাই 11 সার্কেল, অ্যাঞ্জেল ওয়ান, রুপে ও সিয়েট বিক্রি করে প্রায় ১৪৮৫ কোটি রুপি। আগের তুলনায় এটি ২৫% বেশি। তাছাড়া বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত দীর্ঘায়িত করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।